খোয়াই সহ উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি নদীর পানি প্রবাহ অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন ও রাঙামাটি জেলায় পাহাড়ি ঢল ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। রাজধানীর পানি ভবন ও আবহাওয়া অধিদপ্তরের আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ আর ভারতের উজন থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে দেখা দিয়েছে প্রবল বন্যা। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, দেশের উত্তর পূর্ব অঞ্চল ও দক্ষিণ অঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম তলিয়ে গেছে পানির নিচে। এসব এলাকায় নদ নদীর পানি বিগত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়েছে। পানি বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে প্লাবিত হয়েছে। নিজ বাড়িতে থাকতে পারছে না এসব এলাকার মানুষ। আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত কমে আসলে ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। বিগত ২৪ ঘন্টায় নদ নদীর পানি কিছু পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি ঘটেছে। তবে আবহাওয়ার পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী ২৪ ঘন্টায় উজানে যে বিগত কয়েকদিনে যে ভারী বৃষ্টিপাত পরিস্থিতি ছিল তা কিছুটা কমে আসতে পারে। তো এর ফলে আশা করা যাচ্ছে যে নদ নদীর পানি পরবর্তীতে কমে আসার একটা প্রবণতা লক্ষ্য করা যেতে পারে এবং আপাতত নতুন এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি আমরা এই মুহূর্তে দেখছি কম। হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধি ইতিহাসের সকল রেকর্ড অতিক্রম করেছে। এছাড়া এ অঞ্চলের অন্য নদীর পানি গত ১৭ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি বেড়েছে বলেও জানান তিনি। এবার যে আমরা বন্যাটা দেখেছি এটা মূলত আমরা দেখেছি যে স্বাভাবিক তুলনায় অতিমাত্রার বন্যা এবং কিছু কিছু পয়েন্টে আমরা লক্ষ্য করেছি যে যেটা ইতিহাসের সর্বোচ্চ রেকর্ডকৃত পানি সমতল অতিক্রম করেছে, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ সহ ভারতেও। এর মধ্যে উল্লেখ্য হচ্ছে আমাদের হবিগঞ্জের খোয়াই নদী। এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, বন্যায় প্লাবিত হওয়া পানির ৮% দেশের ভারী বৃষ্টিপাতের ফলে, বাকি পানি ভারতের উজান থেকে নেমে আসা ঢল। বন্যাতে বাংলাদেশের আভ্যন্তরীণ যে বৃষ্টি, সেই বৃষ্টির আপনার ইমপ্যাক্ট আমরা বলে থাকি ৮%। উজানের বৃষ্টির সাথে যদি বাংলাদেশের আভ্যন্তরীণ বৃষ্টি যদি বেশি যোগ হয় তাহলে তখন কিন্তু সেটা বিপদাপন্ন অবস্থায় চলে যায়। তো যেহেতু আসার কথা হচ্ছে আগামীকাল বিকেল থেকে বৃষ্টিপাতের যে ইন্টেন্সিটি বা তীব্রতা সেটা সামান্য কমে যেতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতজনিত কারণে পাহাড়ি ধস হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার বিকাল থেকে নোয়াখালী, ফেনী ও কুমিল্লা জেলায় ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। তবে ঢাকা সহ সারা দেশের ভারী বৃষ্টিপাতের তীব্রতা কমে আসবে ২৫ থেকে ২৮ আগস্ট। এরপর ২৯ আগস্ট থেকে আবারও ভারী বর্ষণের আশঙ্কার কথা জানিয়েছে একেএম নাজমুল হক। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।